হঠাৎ করেই এই মানুষটা তোমাকে ইগনোর করতে শুরু করলো, তোমাকে ডিসরেসপেক্ট করতে শুরু করলো, রুড ব্যবহার করতে শুরু করলো। কিন্তু এই মানুষটা আগে কিন্তু এরকম ছিল না। এই মানুষটা হয়তো তোমাকে নিজেই প্রপোজ করেছিল, তোমাকে অনেক ভালোবাসা দেখিয়েছিল, তোমাকে অনেক সম্মান দিয়েছিল, তোমাকে অনেক স্পেশাল ফিল করাতো। কিন্তু আজ এই মানুষটা হঠাৎ করেই সম্পূর্ণভাবে পাল্টে গেছে। তুমি বুঝতে পারছো না যে কি হয়েছে, আর তোমাকে খুব কষ্ট দিচ্ছে ওর ব্যবহারটা। এই কষ্টটা একটা এমন কষ্ট যে তুমি সবাইকে বলে বোঝাতে পারবে না বা বলতেও চাইবে না, মনের ভেতরেই তুমি চেপে রেখেছো। বুঝতে পারছো না যে কি করা উচিত। যখন কেউ ইগনোর করে তখন সত্যি খুব খারাপ লাগে। আজকে প্রথমে তোমাদের আমি একটা ছোট্ট গল্প বলবো। একটি ছেলে যে আমাকে কন্ট্যাক্ট করেছিল, এই গল্পটা আগে শুনো, তারপরে আমি বলবো যে অ্যাকচুয়ালি কি করা উচিত, কি করলে তুমি তোমার সম্মানটা ফিরে পাবে আর ভালোবাসাও ফিরে পেতে পারো। তাই আজকের এই ভিডিওটা পারলে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের এই গল্পটা শুরু করবার আগে একটা কথা যেটা আমি নিজের লাইফে রিয়েলাইজ করেছি, শিখেছি, সেটা তোমাদের সাথে আগে শেয়ার করতে চাই। এই কথাটা রোজ নিজেকে বলো, রোজ এইভাবে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো যে দেখো, আমাদের লাইফে আমরা যে কটা সম্পর্কতে জড়াই, সেটা বন্ধুত্বর হোক, ভাই বোন, কাজিন, মা বাবা, এরা সবাই না আমাদের লাইফের ডেস্টাইন্ড থাকে। এদের আশা আমাদের জীবনের লেখা থাকে। এটা লেখা ছিল যে তোমার মা কে হবে, তোমার বাবা কে হবে। তুমি কিন্তু তোমার মা বাবাকে চুজ করোনি। তোমার ইচ্ছেতে এই মানুষটা তোমার মা বা ওই মানুষটা তোমার বাবা কিন্তু হয়নি। তোমার ইচ্ছে ওখানে ছিল না। এবং তুমি প্রতিদিন যাদের সাথে তোমার দেখা হয়, সেখানে কিন্তু তুমি কোনো প্ল্যান করে তাদের দেখা করো না, তারা অটোমেটিকলি তোমার জীবনে আসে। ঠিক সেরকমই সেই মানুষটার চলে যাওয়াটাও আমাদের হাতে থাকে না। যে আজ তোমার সাথে আছে সে কাল থাকবে না। যে যতদিন তোমার জীবনে থাকার কথা সে ততদিনই তোমার জীবনে থাকবে। তুমি দেখে নাও, এখানে তোমার কোনো কন্ট্রোল নেই, তুমি কন্ট্রোল করতে পারবে না, তুমি কাউকে জোর করে নিজের জীবনে রাখতে পারবে না। এবার আসছে আজকের এই টপিকটা আগে এক্সপ্লেন করার জন্য আমি আগে গল্পটা বলবো যে গল্পটা কি ছিল। খুব ছোট্ট একটা গল্প, খুব কমন একটা গল্প। অনেক কাপলসের মাঝখানে এই একটা ইস্যু, একটা প্রবলেম হয়। একটি ছেলে আমাকে কন্ট্যাক্ট করেছিল, আর ছেলেটির বক্তব্য যে একটি মেয়ে ওর জীবনে এসেছে, হঠাৎ করেই এসেছিল। অবভিয়াসলি যেখানে কাজ করে ওখানে মেয়েটার সাথে ওর পরিচয় হয়। মেয়েটির সাথে ওর খুব ভালো বন্ধুত্ব হয়। দেন আস্তে আস্তে ছেলেটা আমাকে বললো যে মেয়েটাই ওর তরফে বেশি ক্লোজ ছিল, ওকে অনেক স্পেশাল ফিল করাতো, অনেক সময় ওর জন্য রান্না করে নিয়ে আসতো খুব সুন্দরভাবে। মানে এরকম না যে একটা ফ্লার্টেরিয়াস ভাবে মেয়েটা ছেলেটার সাথে মিশেছে, অ্যাজ এ ফ্রেন্ড ওর জন্য অনেক সময় রান্না করে নিয়ে আসতো, ওকে অনেক প্রেজ করতো। বেসিক্যালি ছেলেটা অ্যাকচুয়ালি মেয়েটার বলতে গেলে মেয়েটার থেকে হায়ার পজিশনে কাজ করছিল। মেয়েটা ওর আন্ডারে কাজ করতো বেসিক্যালি অফিসে। ওর কোম্পানি মেয়েটাকে ওর আন্ডারে অ্যাজ এ ট্রেনি রেখেছিল, ছেলেটার আন্ডারে। তো মেয়েটি ওর জন্য অনেক সময় খাবার রান্না করে নিয়ে আসতো। তো ছেলেটারও ভাল লাগতো। যে সেটা আমাকে বলে, যদি কেউ তোমাকে এতটা স্পেশাল ফিল করায়, তুমি সিঙ্গেল, তোমাকে কেউ এতটা স্পেশাল ফিল করছে, তোমাকে কেয়ার করছে, তো অবভিয়াসলি তার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়। সেটা বলো, আমার ওর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে, একটা লাইকিং তৈরি হয়েছে। দেন আস্তে আস্তে ওর ব্যবহারে আমি এটা বুঝতে পারলাম যে ও আমাকে লাইক করে, কিন্তু তাও আমি ওকে নিজের থেকে কিছু বলিনি। দেন একদিন মেয়েটা নিজেই ওকে জিজ্ঞেস করেছে যে আপনি আমাকে লাইক করেন কিনা। ভালোবাসা বলেনি, বাট লাইক বলেছে, লাইক করেন কিনা। সেটা বলেছে অবভিয়াসলি আমি তোমাকে খুবই লাইক করি। দেন এখান থেকে ওরা একে অপরকে কোনো প্রপোজ করে না, বাট তাদের মধ্যে একটা রিলেশনশিপ স্টার্ট হয়ে যায়।
বললো দাদা আমরা হয়তো একে অপরকে আই লাভ ইউ ওই সময়টা বলিনি, কিন্তু সারা দিন আমরা তো সাথে কাজ করছি, অফিসের পরে আমরা সাথে শপিং করতে যেতাম, মুভি যেতাম, এবং এমনও হয়েছে যে আমরা একে অপরে হাত ধরে বসেছি একদম, মানে কি বলবো, যেরকম করে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আমরা সেরকম ভাবে থিয়েটারে বসে আমরা মুভি দেখেছি, সাথে ডিনার করেছি। ও এখানে একা একটা ফ্ল্যাটে থাকতো, সেরকম কিছু তাদের মাঝখানে হয়নি, বাট ওর বাড়িতে যেত, মেয়েটা রান্না করতো, ছেলেটা অনেক সময় বাড়িতে গিয়ে রান্না করেছে, মানে যেরকম হয়, মানে এটা কমপ্লিটলি একটা রিলেশনশিপের মধ্যেই ওরা ছিল। প্রায় 8 মাস ওরকম ছিল, 8 মাস। ও বলল যে দাদা তারপরে ওদের মাঝখানে একটা জিনিস হয়েছে, সেটা আমি এখন এখানে ভিডিওতে বলতে পারবো না, সেরকম ভাবে হয়নি, বাট আমি ইনডিরেক্টলি এটাকে বলছি যে তাদের মধ্যে একটা, মানে কি বলবো, একটা ক্লোজনেস হচ্ছিল, বাট সেরকম ভাবে হয়নি। তারা জাস্ট একটু নিজে একে অপরে ক্লোজ এসেছিল, বাট ছেলেটা ওই সময় সেটাকে আর ফার্দার বেশি এগিয়ে নিয়ে যায়নি, ওটাকে স্টপ করে দিয়েছে। তার কারণ ছেলেটা ওকে বলেছে যে মেবি এই টাইমটা এখন ঠিক না, বা ছেলেটা আমাকে অ্যাকচুয়ালি পার্সোনালি তো বলেইছে যে কেন ওটাকে অতটা এগোয়নি, বাট মোদ্দা কথা হচ্ছে তখন ওই মোমেন্টে সে এগোয়নি। এবার বিষয়টা হচ্ছে যে তাতে সেরকম ওদের মধ্যে কোনো প্রবলেমও হয়নি, তারপরেও তাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল, এরকম ছেলেটা বলল যে তারপরেও আমাদের সম্পর্ক ভালোই চলছিল, যেরকম ছিল ওরকমই চলছিল, আগামী 2-3 মাস আরও ওরকমই চলেছে। কিন্তু এই 2-3 মাসে সেটা বললাম, আমি এখন বুঝতে পারছি যে ওর সাথে আমার কথাবার্তা একটু কম হয়ে গেছিল। মানে রোজ হয়তো দেখা, আগে যেরকম আমরা রোজই অফিসের পরে দেখা করতাম, তারপরে ওর একটুখানি দেখা করার, ও বললো যে ও একটা কি কোর্স জয়েন করেছে সাইডে, তাই জন্য ওর একটুখানি আজকে বিকেলে হবে না, পরশুদিন, তো তখন ওটাকে নর্মাল ভাবতো, এমনিতে সবকিছু ঠিক ছিল। কিন্তু 3 মাস পর থেকে ও দেখলো র্যান্ডামলি, মানে হঠাৎ করেই একদিনও বললো যে আমার মা বাবারা আসছে, তো এখন আমরা কথা বলতে পারবো না। সেটা বললো ঠিক আছে, মা বাবা আসছে তো তো আর বাচ্চা না কথা বলতে পারে, তাও ভাবলো যে ঠিক আছে, হয়তো মা বাবা খুব স্ট্রিক্ট হবে, এই হবে, তো ঠিক আছে। এবার মেয়েটির বয়স হচ্ছে 28 বছর বয়স, মানে বেশ ওরা বড়ই, ছেলেটা 32 বছর। তো আস্তে আস্তে ও কথা বলা বন্ধ করলো, মা বাবা আসবে সেই বাহানে, অফিসে কথাবার্তা হচ্ছে, অফিসের পর কথাবার্তা হতো না। অ্যান্ড দেন ও বললো যে 1 সপ্তাহ হয়ে গেল, 10 দিন হয়ে গেল। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কাকু কাকিমা আছে না চলে গেছে, তো বলছে যে না, মা চলে গেছে, আবার আসবে, বাবার এখানে কি ট্রিটমেন্ট করানো হচ্ছে, তাই আবার আসবে। আচ্ছা, কেন কি হয়েছে বাবার? না বাবার একটু শরীর খারাপ আছে। বলে তুমি আগে বলোনি? বলো না তখন আর বলিনি, বেকার তোমার স্ট্রেস হবে তাই বলিনি। আচ্ছা ঠিক আছে। বলে এবার ও আস্তে আস্তে আমার সাথে কথা বলা বন্ধ, মেসেজ করলে রিপ্লাই করা বন্ধ। আমি বললাম যে কি হয়েছে তোমার? আচ্ছা তুমি কোনো স্ট্রেসে আছো? বললো হ্যাঁ আমি স্ট্রেসে আছি, বাবার এরকম শরীরটা ভালো নেই, বাবার এরকম ট্রিটমেন্ট চলছে, কিডনিতে কিছু প্রবলেম হয়েছে, এই নিয়ে আমি স্ট্রেসে আছি। বললো দাদা তারপর থেকে, মানে আমি পরে একবার মানে ও তো কথা বলা কমিয়ে দিল, দেন আমি একদিন জানতে পারলাম অন্যর থ্রুতে যে ওর মা বাবা কিন্তু এখন এখানে নেই। ও বলেছিল ফোনে মা বাবা আবার এসছে ট্রিটমেন্টের জন্য, কিন্তু মা বাবা কিন্তু এখানে ছিল না। ও ওকে সিম্পলি অ্যাভয়েড করতে শুরু করলো। এবার এখান থেকে বললো আস্তে আস্তে এমন হয়ে গেল যে আমি ওকে মেসেজ করলে ও কোনো রিপ্লাই করে না, অফিসে কথা বললেও বলে যে আমি ডিস্টার্ব আছি, পরে তোমার সাথে কথা বলবো, পরে তোমার সাথে কথা বলবো, যতটা কাজের কথা অতটাই কাজের কথা বলছে। সেটা বললো যে আমার ডাউট হলো। আমি বললাম যে ভাই এত টেনশন নিয়ে লাভ নেই, মেয়েটার সাথে একবার কথা বলবো। ওর সাথে বসে কথা বললো, ক্লিয়ারলি কথা বললো, কিন্তু মেয়েটা বললো যে না এরকম কিছুই না, আমি এখন জাস্ট ডিস্টার্ব আছি, আমাকে একটু তুমি একা ছাড়ো, আমাকে একটু স্পেস দাও, আমি এখন এইসব নিয়ে কিছু কথা বলতে চাইছি না, আমাকে একটু একা থাকতে দাও। এবার বিষয়টা হচ্ছে ছেলেটা বলে যে দাদা আমি তোর প্রতি অনেকটা অ্যাটাচ হয়ে গেছিলাম, বিকজ আমরা খুব খুব ভালো সময়, গোটা একটা বছর দেখতে গেলে আমরা খুব ভালো সময় কাটিয়েছি, অবভিয়াসলি আমার ওকে ছাড়া ভালো লাগছে না। তো একদিন কি করলো ছেলেটা, ওকে একটা বড় মেসেজ লিখে বললো যে দেখো এই তোমার যদি এখন কোনো স্ট্রেস থাকে এই সময় তো আমি তোমার পাশে দাঁড়াতে চাই, থাকতে চাই। তখন মেয়েটা ওকে মেসেজে অনেক কিছুই রিপ্লাই করেছে, আর 2 দিন পরে রিপ্লাই করেছে। ওকে বললো যে তুমি কে, এই লাইনটা লিখেছিল ওকে মেসেজে, তুমি কে হও আমার, তুমি কেন আমার পাশে দাঁড়াতে চাও, আমি কি তোমাকে বলেছি আমার পাশে দাঁড়াতে, বা আমি কি চেয়েছি এমন কিছু?
তুমি নিজের লাইফে ফোকাস করো, আমাকে আমার লাইফে ফোকাস করতে দাও, আমাকে এত প্রশ্ন করো না। একটা খুব রুড রিপ্লাই করেছে, যেখানে মেয়েটা ওর সাথে খুবই সম্মান দিয়ে কথা বলতো। ছেলেটার খুব খারাপ লেগেছে। ছেলেটা বলল, আমি 1 সপ্তাহ অফিস যেতে পারিনি, আমার শরীর খারাপের বাহানা দিয়ে আমি লিভ অ্যাপ্লিকেশন করেছি, একবার আমাকে ফোনও করেনি জানার জন্য যে আমি কেমন আছি বা কি। তো এইটা এখন হয়ে গেল প্রায় 3 মাস, মেয়েটার সাথে ওর কোনো কথা নেই। তারপরে মেয়েটা এখন নাকি চাকরিটাও ছেড়ে দিয়েছে, অন্য কোম্পানি জয়েন করেছে, এখানে 30 দিনের জাস্ট 30 ডেজের একটা যে টাইম পিরিয়ড থাকে সেটা সার্ভ করছে। এবার এমন ক্ষেত্রে কি করা উচিত? দেখো, আমি এখানে যেটা প্রথমে একটা কথা বললাম, যে যেই মানুষটা তোমার জীবনে আসার সে আসবে, আর তার যখন যাওয়ার সে তখন যাবে। কিন্তু আমরা তো মানুষ, আমাদের এত কিছু ভেবে তো আমরা নিজের জীবনটা চালাতে পারি না। হ্যাঁ, কষ্ট হয়। ওই কষ্টের সময় তোমাকে এটা মাথায় রাখতে হবে যে যেটা তোমার তুমি সেটা পাবেই। এটা হচ্ছে ফার্স্ট থিং। যেটা তোমার সেটা তুমি পাবে, যেটা তোমার নয় সেটা তুমি পাবে না। তাহলে প্রশ্নটা এটা আসতেই পারে যে তাহলে এই মানুষটা আমার জীবনে কেন এলো? আমাদের জীবনে নানান রকমের মানুষ আছে, কেউ ভালো কেউ খারাপ। ভালোর কাছ থেকেও আমরা কিছু শিখি, আর খারাপের কাছ থেকেও আমরা শিখি। খারাপটা না দেখলে আমরা ভালোর অস্তিত্বটা কি জানতে পারবো না, ভালোটা কি, যে ভালোর ভ্যালুটা কি সেটা আমরা কখনোই বুঝতে পারবো না। তাই খারাপ আছে বলেই ভালোটা আছে, আমরা ভালোটাকে বুঝতে পারি। ঠিক আছে? তো এটা নিয়ে প্রশ্ন করো না যে কেন এই মানুষটা এসেছিল। মানুষটাই আমাদের জীবনে আমাদের নানান রকমের এক্সপিরিয়েন্স দেয়, সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা অনেক কিছু শিখি। এবার বিষয়টা হচ্ছে যে দেখো, আমি সবসময় একটা জিনিসকে বলি যে তুমি ভালোবাসো, খুব ভালোবাসো, ভালোবাসা তো আমাদের কন্ট্রোলে থাকে না, ভালোবাসা হয়ে যায়। কিন্তু ভালোবাসা মানে কিন্তু নিজের সেলফ রেসপেক্টটাকে বেচে দেয়া নয়। এই ছেলেটা কি করেছে, মেয়েটা যখন ওকে রুড মেসেজ করা শুরু করেছে, তখন ছেলেটা ওকে আবার সরি লিখে পাঠিয়েছে, হাত জোর করে লিখে পাঠিয়েছে যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে হার্ট করেছি, বা আমি কি তোমাকে হার্ট করেছি, আমি জানি তোমাকে আমি হয়তো সেইভাবে টাইম দিইনি, তাই জন্য হয়তো তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ। এই যে মানে লিটারালি ওর পায়ে ধরার মতন ব্যবহার করতে শুরু করেছে। এটা ঠিক নয়। এখানে কি হচ্ছে, তুমি তোমার ভালোবাসাটাকে ছোট করছো। একটা জিনিস বোঝো, কাউকে ভালোবাসাটা এটা আমাদের হাতে থাকে না, এটা ঈশ্বরেরই দেন। সবাই মন থেকে ভালোবাসতেও পারে না। তুমি একটা মানুষকে ভালোবেসেছো, সেই মানুষটা তোমাকে ভালোবাসেনি, বা ভালোবাসাটাকে সে অন্য রকমভাবে দেখেছে, তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, সেটা তার ব্যাপার, সে করেছে, সেটা তার কর্ম। তুমি নিজের কর্মটাকে খারাপ করো না, তুমি তোমার ভালোবাসাটাকে ছোট করো না। আমি ভেবে নাও একজনকে নিজের বাড়িতে খেতে ডাকলাম, তাকে আমি খুব ভালোবাসি, আমি খুব মন থেকে খুশি হয়ে তাকে নিজের বাড়িতে খেতে রেখেছি, আমি তার জন্য 10টা পদ রান্না করে রেখেছি, আমি তাকে ভালোবেসেছি, আমি সেই খুশিতে তাকে সম্মান দেওয়ার জন্য তাকে আমি বাড়িতে ডেকেছি খাওয়াতে। এবার সে বাড়িতে এসছে, তার খাওয়াটা পছন্দ হচ্ছে না, সে 10টা কমপ্লেন করছে, সেটা তার ব্যাপার। এখানে আমার খারাপ লাগতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে আমি নিজেকে ছোট করব। যে ইগনোর করছে তাকে তুমি যেতে দাও, তার সাথে তুমি কথা বলে দেখতে পারো যে সে কেন ইগনোর করছে বা কি কারণ। একবার খোলাখুলি কথা বলো। যদি দেখো যে খোলাখুলি সে জবাব দিচ্ছে না, কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে জবাব দিচ্ছে যে আমি অনেক ব্যস্ত আছি, স্ট্রেসে আছি, আমার লাইফে এখন অনেক প্রবলেম চলছে, এটা কমন কথা। এটা যখন অ্যাভয়েড করার থাকে, ইগনোর করার থাকে, তারা এই কথাটাই বলে। যদি দেখো যে এরকম তারা করছে, তাহলে তাদের যেতে দাও। কোনো রাগ, কোনো ঝগড়া কিচ্ছু করতে হবে না, তাকে যেতে দাও। যখন তুমি তাকে যেতে দেবে না, তাকে যেতে দেওয়া মানে তুমি তোমার ভালোবাসাটাকে সম্মান দিলে। বিকজ ভালোবাসা মানে কাউকে ধরে রাখা নয়। সে কেন এরকম করছে, কি ভাবছে, এটা তুমি জানতে পারবে না যতক্ষণ না সে তোমাকে মন খুলে সত্যিটা বলবে। আর তুমি এরকম আশা করো না যে সে মন খুলে তোমাকে সত্যিটা বলবে। এখানে তোমার কিছুই করণীয় নেই, তুমি কন্ট্রোল করতে পারবে না। আর তার জন্য তুমি নিজেকে চেঞ্জ করো না। তোমার যদি মনে হয় তুমি কিছু ভুল করেছো, তাহলে আর সেটা আলাদা ব্যাপার, তুমি তাকে সরি বলতে পারো। বাট যেখানে তুমি জানো যে তোমার কোনো দোষ নেই, তুমি ইচ্ছাকৃতভাবে নিজেকে সরি ওর সামনে বলছো যাতে ও আবার তোমার লাইফে ফিরে আসুক, এটা ঠিক না। জোর করে ফিরিয়ে আনতে তুমি পারবে না, তুমি জাস্ট নিজেকে ছোট করবে, সেটা একদমই করো না। কারণ নিজেকে ছোট করে তুমি ভালোবাসা কখনোই পাবে না। তাই যে ইগনোর করছে তাকে যেতে দাও, তাকে কোনো মেসেজ, কোনো কথা তার সাথে বলো না, নিজেকে সম্মানটা দাও।
কেউ তোমাকে সম্মান দিক কিংবা না দিক, তোমার নিজের নজরে তোমার সম্মানটা থাকা উচিত। তুমি যখন নিজেকে আয়নায় দেখবে, তুমি নিজেকে যাতে সম্মানের সাথে দেখতে পারো, সেটা সব সময় করো। কারণ আজ তুমি আউট অফ ইমোশনস তার পায়ে ধরছো, তাকে ক্ষমা চাইছো, অনেক বড় বড় মেসেজ করছো, তার সে একটা ছোট্ট রিপ্লাই দিচ্ছে। একদিন সময়ের সাথে তোমার এই ইমোশনসগুলো আস্তে আস্তে ফেড হয়ে যাবে, আবছা হয়ে যাবে, আস্তে আস্তে তোমার ফিলিংসগুলো চেঞ্জ হবে। আর পরে একদিন গিয়ে তুমি রিয়েলাইজ করবে যে ইস, কত বোকামি করেছিলাম, কেন যে করেছিলাম, নিজেকে কেন ছোট করলাম। তখন তোমার একটা আলাদা রিগ্রেট, একটা আফসোস হবে। সেই জায়গায় তুমি যেও না। নিজেকে সম্মান দাও, যে যাচ্ছে তাকে যেতে দাও, উইথ রেসপেক্ট। কোনো ঝগড়াঝাটি কিচ্ছু করো না। তুমি ভালোবেসেছো, এটা তোমার ব্যাপার, তোমার জন্য গর্বের ব্যাপার যে হ্যাঁ, আমি একজনকে ভালোবেসেছি মন খুলে। আমি নিজে মন পরিষ্কার রেখেই তার সাথে ছিলাম। সে সেটা বোঝেনি, সেটা তার ব্যাপার, তার কর্মা, সেটা সে দেখবে। আর ওই যে উপরে যিনি বসে আছেন, তার কাছে প্রত্যেক জিনিসের হিসেব আছে, সেটা উনি দেখে নেবেন, ওনার উপরে ছেড়ে দাও। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো। মন খারাপ করো না, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।